কোনো কর্মশীর্ষক আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, সঞ্চালক, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং সামনে উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে স্যারের সরাসরি স্টুডেন্ট ছিলাম না। স্যারের সাথে যে অনেক স্মৃতি আছে সেটাও না আর কি। স্যারের সাথে আমার একবারই দেখা হয়েছে 2002 বা 3 সালের দিকে। উনি যে মাদ্রাসায় লেখাপড়া করছেন, মেবি ফাজেল পর্যন্ত পড়ছিলেন, পাতাখালী ফাজিল মাদ্রাসা, আমাদের এলাকার সবচেয়ে ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, যেখানে ছাত্র ছিলাম আমি। উনি একবার আল আজহার থেকে আজহার থেকে কয়েকজন প্রফেসর আসছিলেন, তো ওনাদের সাথেই গিয়েছিলেন মূলত স্যার পাতাখালী মাদ্রাসার মাহফিলে। সেই সময় একদিনই স্যারের সাথে হয়তো 5 থেকে 10 মিনিটের মতো একটু কথা হয়েছিল। উনি ওনার স্মৃতির কথাই বলছিলেন যে পাতাখালী মাদ্রাসা উনি কখন পড়ছেন, কীভাবে আসলেন না আসলেন, এই ব্যাপারগুলো নিয়েই স্যার মূলত আলোচনা করছিলেন। তারপর আর কোনো দিন দেখা হয়নি, কথাও হয়নি। তবে স্যারদের কথা শুনেই আমরা বড় হয়েছি। আমরা আজকে এ পর্যায়ে আসার ক্ষেত্রে যেসব মানুষদের কথা শুনে এলাকায় শুনতাম, যে এই যে কাশিমারি ইউনিয়নের ইয়াহিয়া সাহেব আছেন আর কি, আপনারা জানেন যে এলাকায় যদি নাম করা কেউ থাকে সেটা মানে মুরব্বীরা তাদের কথাই বলেন। তেমনি স্যারের কথা প্রায় বলতেন, যেহেতু আমি একই থানার, শ্যামনগর থানার, স্যারও শ্যামনগর থানার ছিলেন, আমাদের মুরব্বীরা প্রায় বলতেন ওনাদের কথা আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব ক্ষেত্রে মানুষের কন্ট্রিবিউশন করার সুযোগ রয়েছে বা আছে, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে স্যার কাজ করে গেছেন। আপনারা নিশ্চয় জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো অনেক প্রভাব এবং একটা ইনফ্লুয়েন্স আছে ছাত্রদের প্রতি মধ্যে আর কি। এর বাইরে আমরা আমাদের সমাজে দেখি যে এখন অনেক ইউনিভার্সিটি টিচার আছে, শুধু ইউনিভার্সিটির সীমানার মধ্যেই সীমাবদ্ধ আর কি। কিন্তু স্যার এটার বাইরে ছিলেন। একটু আগে ভাই যেটা বলতেছিলেন, উনি আমি যতদূর জানি যে মসজিদের খতিবও ছিলেন। যদিও বর্তমান আমাদের একাডেমিয়াতে যারা কাজ করেন, এই ক্ষেত্রে আমরা অনেকেই খুব বেশি আগ্রহী না যে মসজিদের ইমাম বা খতিব হব। অথচ কাজ করার ক্ষেত্রে কিন্তু আমরা ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে শুধুমাত্র তো শিক্ষিত মানুষদের মধ্যেই কথা বলতে পারি, কাজ করতে পারি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কাজ করার যে প্রবণতা, এইটা কিন্তু আমাদের বাংলাদেশের একাডেমিয়াতে একটু কম অপেক্ষাকৃত, যেটা স্যারের মধ্যে ছিল। উনি খতিব হিসাবে দীর্ঘদিন বিভিন্ন মসজিদে উনি কাজ করে গেছেন আর কি, এবং সেখানে সাধারণ মানুষকে প্রভাবিত করার বড় একটা সুযোগ আসে। এটা মনে হয় স্যার আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন যে শুধু বিশ্ববিদ্যালয় ক্লাসরুমে না, বরং ক্লাসরুমের বাইরে সাধারণ মানুষের জন্য দাওয়া কাজ করা জরুরি। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের যে কয়টা দাওয়া ক্ষেত্রে যে কয়টা প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে এখনো পর্যন্ত, তার মধ্যে মসজিদ মিশন একটা, এবং এই মসজিদ মিশনের শুরুর দিকেও স্যারের কন্ট্রিবিউশন ছিল। এমনকি একটু আগে মিজান ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশে ইসলামকে বিজয় হিসেবে দেখার জন্য ওনার যে আকুলতা ব্যাকুলতা, যেটা এটা স্যারের মধ্যে যেমন ছিলেন, উনি কাজ করিয়ে দেখিয়ে গেছেন। আমি মালয়েশিয়া থাকতে দেখছি যে আমাদের এখানে ডক্টর ওবায়দুল্লাহ ভাই আছেন, উনি আরও ভালো বলতে পারবেন, যে আমি টিচারদের মধ্যে দেখছি যে ওনাদের মানে শুধুমাত্র ক্লাসরুমে ওনারা সীমাবদ্ধ ছিলেন না, সোশ্যাল অনেক অ্যাক্টিভিটিসের সাথে কিন্তু ওনারা জড়িত এখনও পর্যন্ত। আমি যেসব টিচারদের দেখছি, বিশেষ করে মালয়েশিয়ান, স্যারের মধ্যে এই প্রবণতাটা ছিল। উনি অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিলেন। যদিও সবচেয়ে বড় দুঃখজনক যে বাংলাদেশে হলো আমরা ডাইনপন্থী বলি বা ইসলামপন্থী যাদেরকে বলি, আমরা মানুষের কন্ট্রিবিউশনের স্বীকৃতি দিতেও চাই না, আবার যারা একটু অবদান রেখে গেছে তাদের কথা স্মরণ করতেও আমাদের অনেক কার্পণ্য আছে। ইসলামকে জয়ী শক্তি হিসাবে দেখার জন্য ওনার যে প্রচেষ্টা, আমরা যতটুকু শুনছি এবং জানছি, উনি চলে যাওয়ার পরে যারা ইসলাম নিয়ে কাজ করেন তাদের অ্যাপ্রোচটা আমার কাছে খুব বেশি মনে হয়নি। এটা ওভারঅল শুধু ওনার ক্ষেত্রে আমি বলবো না, বাংলাদেশের ইসলাম পন্থার এটা বড় একটা সংকট, যে আমরা আমাদের যারা কন্ট্রিবিউশন রাখে বা করে, একটু যদি কোনো কারণে রাজনৈতিক বা কারোর সাথে একটু সম্পৃক্ততা থাকে আমরা একটু স্মরণ করি 1-2 দিন, কিন্তু যাদের কোনো রাজনীতির সাথে আগে সম্পৃক্ততা ছিল, হয়তো একটা সময় সম্পৃক্ততা নেই, তাদেরকে স্মরণ করতে আমরা একটু কার্পণ্য করি। আমার মনে হয় এটা থেকে একটু আগে আমাদের সাংবাদিক ভাই যে কথাগুলো বলতেছিলেন, আমরা যদি এই ব্যাপারগুলো সিরিয়াসলি যদি না নেই, আমরা জানি যে যে সমাজে জ্ঞানীর কদর নেই, ওই সমাজে জ্ঞানী জন্মগ্রহণ করে না। ইহাসাদদের মতো মানুষদের কর্ম এবং তাদের যে মানে কন্ট্রিবিউশন, এগুলো নিয়ে আমার মনে হয় বেশি আলোচনা হওয়া দরকার।
আমি সর্বশেষ যেটা বলবো এখানে, খালিদ ভাই অবশ্যই শুনছেন বা পরে শুনবেন, হাসানও আছে। স্যারের এই কর্মময় জীবন যদি আগামী প্রজন্মের জন্য আমরা মানে জীবিত রাখতে চাই, জাগরিক যদি রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় স্যারের নামে একটা ট্রাস্ট বা কোনো করে সেখান থেকে বিভিন্ন বক্তৃতা হতে পারে, স্কলারশিপ প্রোগ্রাম হতে পারে, বা মাঝে মাঝে মানে স্যারের জীবন আদর্শ নিয়ে মানে প্রোগ্রাম করা যেতে পারে। তাহলে হয়তো স্যার আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবেন। না হলে এর আগেও যেরকম অনেক মানুষ আছে যারা অনেক কন্ট্রিবিউশন রেখে গেছে, মানে তাদের মনে রাখার অভাবে দেখা যায় আমরা তাদেরকে ভুলে গেছি, সেরকমই পরিণতি হয়তো হবে। এই জন্য আমার বিশেষ অনুরোধ থাকবে হাসান আছে এবং খালিদ ভাইয়ের কাছে, যে স্যারকে কীভাবে সবার মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি, এবং একাডেমিয়া তো স্যারের আলোচনা, স্যারকে নিয়ে গবেষণা করা, এগুলো কিভাবে করা যেতে পারে এগুলো নিয়ে চিন্তা করা দরকার। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সহায় না। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।